नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नीति नामिने नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथा धमोदय नगर গ্রাম ও তারিণী। তো আমরা যে দ্বাদশ মহাজনের কথা শুরু করেছিলাম, আজকের তার তৃতীয় মহাজন শ্রী নারদ মুনির উপদেশ। সুখদেব গোস্বামী শ্রী নারদ মুনিকে প্রণতি নিবেদন করলে দেবর্ষি নারদ প্রীত হয়ে বললেন, হে ধর্মপ্রাণ, এখন আমি তোমাকে কোন শ্রেয়কর কার্য সম্পাদন করব তা বলো। সুখদেব বললেন, হে দেবর্ষি, ইহলোকে যা হিতকর আপনি আমাকে সেই বিষয়ে উপদেশ প্রদান করুন। নারদমুনি বললেন, বৎস, পূর্বকালে মহর্ষিগণ শ্রী সনত কুমারের কাছে তত্ত্ব জিজ্ঞাসা করাতে তিনি বলেছিলেন, দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেও কারোর সঙ্গে শত্রুতা আচরণ করা বিধেয় নয়। যারা অনাসক্তভাবে বিষয় ভোগ করেন তারাই অচিরে শ্রেয় লাভে সমর্থন হন। যাকে আশ্রয় করলে কি ইহলোকে কি পরলোকে কোথাও শোক বা ভয়ের লেশমাত্র থাকে না, সেই শ্রীহরির পাদপদ্ম আশ্রয় করো। এই জড়জগতে যাদের লোভ নেই তাদের শোকও নেই। হে বৎস, এই জড়জগতের চতুর্দিকে দেখো, লোকেদের বড় সুখ হচ্ছে দাম্পত্য সুখ। সমস্ত লোকের মধ্যে যিনি স্বয়ং একাকী অবস্থা করতে সমর্থ হন তিনি জ্ঞানতৃপ্ত। তাকে কখনো শোকের অধীন হতে হয় না। ইন্দ্রিয় তর্পণকারী মানুষেরা জড়কর্মে বশীভূত হয়। এভাবে তারা শুভ কার্য ফলে দেবত্ব লাভ করে, শুভ অশুভর মিশ্রণের ফলে মনুষ্যত্ব লাভ করে, আর অশুভ কার্যের ফলে ইতর জন্ম লাভ করে। আসক্তি ও মোহবশত লোকে কোষকার পোকার মতো নিজের কর্মসূত্রে আবদ্ধ হয়ে পড়ে। সমস্ত মানুষকে দেখো, তারা কেমন জরা মৃত্যুতে আক্রান্ত হয়ে এই জীবন পরিত্যাগ করছে এবং অন্য জীবন গ্রহণ করতে বাধ্য হচ্ছে। এক জীবন থেকে অন্য জীবনে স্থানান্তরিত হতেই হয়, অথচ মানুষ আসক্ত মোহগ্রস্ত হয়ে সিংহজালে বন্ধন হয়ে লাভ করছে কি দুঃখ কষ্ট, স্ত্রী পুত্র পরিবার শরীর সঞ্চিত ধন সম্পত্তি কিছুই পরলোকে তার সহগামী হয় না। কেবলমাত্র সহচর হয়ে থাকে পুণ্য ও পাপ, অর্থাৎ তোমার কর্মফল। অতএব হে সুখদেব, মনুষ্য জীবনের দৈনন্দিন কর্মসমূহ এমনভাবে সম্পাদন হওয়া কর্তব্য যাতে কর্মফল বন্ধ অনর্থ লাভ না হয়ে পরমার্থ লাভ হয়। লোকে যে কর্মফলে অনর্থ উৎপাদন করে সেই অনর্থে জর্জরিত হয়ে সেই অনর্থ নিবৃত্তির জন্য অনেক অনর্থ কর্মের আমদানি করে। অল্পবুদ্ধি মূঢ় ব্যক্তি অনিষ্ট সংযোগ এবং ইষ্ট বিয়োগ হলে মানসিক দুঃখে অভিভূত হয়ে পড়ে। তারা দুঃখ থেকে মুক্তির উপায় খুঁজে পায় না। অনেকে আছে যারা অতীত বিষয়ে চিন্তা আসক্ত হয়। এমন ব্যক্তিরা কখনো জড়জাগতিক সিংহপাশ থেকে উদ্ধার লাভে সমর্থ হয় না। যারা অতীত বিষয়ে নির্মিত অনুতাপ করে তারা ধর্ম যশ লাভ থেকে বঞ্চিত হয়ে কষ্টেই কালও যাপন করে। অনুতাপের
অনুতাপে অতীত বিষয়ে লাভ হয় না। হে সুখদেব, সবার কর্তব্য হচ্ছে সত্য বাক্য প্রয়োগ করা, যে বাক্য দ্বারা জীবের অত্যাধিক মঙ্গল হয়, তাই সত্য বাক্য। সেই নিত্য সত্য পরমেশ্বর ভগবানকে আশ্রয় করলে কোনো কালে জীবের আর ভয় বা শোকের লেশমাত্র থাকে না। সেই শ্রীকৃষ্ণ পাদ পদ্মে আশ্রয় গ্রহণ করো। প্রচেতাদের পিতা বহ্নিমান মহারাজকে দেবর্ষি নারদ কর্মফল সংক্রান্ত বিষয়ে আলোচনা করে বলেন, জীব এই জীবনে স্থূল শরীরের মাধ্যমে কার্য করে। স্থূল শরীর এবং মন বুদ্ধি অহংকারে সমন্বিত সূক্ষ্ম শরীর দ্বারা জীব কর্ম করছে। স্থূল শরীরের বিনাশ হয়ে গেলেও সূক্ষ্ম শরীর থেকে তা সুখ দুঃখ ভোগ করে। কেউ ভালো কেউ মন্দ কর্ম করল, তার কর্মফল সঞ্চিত হলো, তার মৃত্যু হলো, অর্থাৎ স্থূল শরীর বিনাশ হলো। কিন্তু সূক্ষ্ম শরীর মন বুদ্ধি অহংকারের বিনাশ হয় না। পরবর্তী স্থূল শরীরে সেই জীব সুখ দুঃখ ভোগ করার জন্য আরেকটি পরিবেশ সৃষ্টি করে, পূর্বজন্মের কর্মফল ভোগ করে। কৃষ্ণভক্তি চেতনায় স্থিত থাকলে মন বুদ্ধি অহংকার জড় কলুষে কলুষিত হয় না। তখন স্থূলদেহ ত্যাগ করলে আর নতুন স্থূলদেহ না গ্রহণ করে চিন্ময় শরীর লাভ করা যায়। জীব যদি ও স্বরূপত চিন্ময় থাকার কথা, জীবের যদিও স্বরূপত চিন্ময় থাকার কথা, কিন্তু জড় পরিবেশের পরিপ্রেক্ষিতে দেহাত্ম বুদ্ধি দ্বারা প্রভাবিত হয়ে আমি এই, আমি ওই, এটা আমার কর্তব্য, তাই আমি এটি করব, এই রকম ধারণার দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করে। এ সবই মন গড়া ধর্ম। এই সমস্ত কর্ম নিত্য স্থায়ী নয়। তা সত্ত্বেও ভগবানের কৃপায় জীব তার মনোবাসনা পূর্ণ করার সুযোগ পায়। এইভাবে সুযোগ লাভের জন্য সে আরও একটি শরীর প্রাপ্ত হবে। তো সূক্ষ্ম মানসিক আচরণ সমন্বিত জীব তার পূর্বদেহ সম্বন্ধজনিত নানা প্রকার চিন্তা অনুভূত করে। হে রাজন, নিশ্চিতভাবে জেনে রাখুন যে পূর্ববর্তী শরীরের অভিজ্ঞতা ব্যতীত মনের দ্বারা কোনো কিছু কল্পনা করা সম্ভব নয়। প্রকৃতির সঙ্গ অনুসারে এই মন জীবের প্রতি বিশেষ প্রকার প্রাপ্ত হওয়ার কারণ। মানুষের মানসিক অবস্থা থেকে বোঝা যায় যে পূর্ব জন্মে কী রকম ছিল এবং ভবিষ্যতে কী প্রকার শরীর প্রাপ্ত হবে। বর্তমান জীবনে মন অতীত ভবিষ্যৎ শরীরসমূহ ইঙ্গিত করে। সমস্ত রকমের বাসনা ভাণ্ডার হচ্ছে জীবের সূক্ষ্ম শরীর। সমস্ত জড় বাসনার ভাণ্ডার হচ্ছে সূক্ষ্ম শরীর দ্বারা আত্মার দেহান্তর হয়। সমস্ত জড় বাসনার ভাণ্ডার সূক্ষ্ম শরীর দ্বারা আত্মার দেহান্তর হয়। যতক্ষণ পর্যন্ত মানুষ সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় মগ্ন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত জড় বাসনাগুলি গমনাগমন হবে। চিন্তা, অনুভব, ইচ্ছা এগুলি হচ্ছে মনের ধর্ম। ততক্ষণ পর্যন্ত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রী পাদ পদ্মে ধ্যানে মগ্ন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মন নানা প্রকার জড় সুখ বাসনায়
জড় সুখ বাসনায় ভোগের বাসনার জন্য তা আর কর্মফল স্বরূপ তার দেহ থেকে অন্য দেহে চলতে থাকবে, আর ততদিন নিত্য আনন্দ বা চিন্ময় স্থিতি সম্বন্ধে সে অজ্ঞ থাকবে। হে রাজন, কৃষ্ণভক্তির অর্থ হচ্ছে এমন মানসিক অবস্থা নিয়ে নিরন্তর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সঙ্গ করা, যাতে ভগবান যেভাবে জড়জগৎকে দর্শন করে ঠিক সেইভাবে ভক্ত তা দর্শন করতে পারেন। পূর্ণ কৃষ্ণ ভাবনাময় মগ্ন থাকতে ফলে এক নিমিষেই অতীত ভবিষ্যৎ সমস্ত মানসিক বাসনা থেকে মুক্ত হওয়া যায়। কৃষ্ণ ভক্তি হচ্ছে সমস্ত ইন্দ্রিয়কে কৃষ্ণ সেবায় যুক্ত করা। জীব সবসময় জড় ক্ষেত্রে কর্ম করে, জড় সুখ উপভোগ করতে চায়, এভাবে জড় জগতে আবদ্ধ হয়ে থাকে। সর্বদা মনে রাখুন যে এই জগতে যে সৃষ্টি, স্থিতি এবং প্রলয় পরমেশ্বরের ইচ্ছার দ্বারা সংঘটিত হয়। তার ফলেই এই জগতের সমস্ত বস্তুই পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন। এই দিব্যজ্ঞান প্রাপ্ত হয়ে সর্বদা ভগবানের সেবায় যুক্ত থাকুন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিব গৌর ভক্তবৃন্দ। জয় শিল প্রভুপাদ কি জয়। সকলের মঙ্গল হোক।